ভিডিওর ক্যাপশন দেখে যারা ভিডিওতে হিট করেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি ওই অংশটাই দেখতে চান তাহলে একটু টেনে ভেতরের দিকে চলে যেতে হবে। আর বড় মতে আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে বলছি কিউরিয়াস বাইকারের ভিডিওই দেখছেন আপনি। যাই হোক, সম্প্রতি হোন্ডার একটা বাইক লঞ্চ হয়েছে, হোন্ডা হর্নেট 2। সো এই বাইকটার ইনডেপথ আলোচনা আমি আপনাদের সাথে করব না, কারণ অলরেডি আপনারা সামাজিক মাধ্যম সেই সাথে অনলাইন পোর্টাল বিভিন্ন পোর্টালগুলো ঘেটে আপনারা এই বাইকের স্পেসিফিকেশনগুলো জেনে ফেলেছেন। আমি শুধু আমার কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন এই বাইকটার মধ্যে বেশ কিছু ফিচার্স আমার ভালো লেগেছে, যেটা হচ্ছে যেমন ধরেন আমি রাতের বেলা খুব কম হর্ন ইউজ করি, আমি ইউজ করি হচ্ছে পাস। সো এই বাইকটার পাস দেওয়া হচ্ছে শাহাদাত আঙ্গুলের সামনে, এইটা আমার বেশ ভালো লেগেছে। সেই সাথে এই বাইকটার মধ্যে ইউএসডি সাসপেনশন দেওয়া হচ্ছে, এই বাইকটার মধ্যে সামনের চাকা এবিএস দেওয়া হচ্ছে 184 সিসি। তবে খারাপ লেগেছে যে জিনিসটা, সেটা হচ্ছে এই বাইকটার মধ্যে যদি 6টা গিয়ার দিত তাহলে একটু বেশি ভালো হতো। এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে 5 গিয়ার দেওয়া থেকে বাইকের পারফরমেন্স কমে গেছে। না, পারফরমেন্সের বিষয়ে বলছি না, আমি বলছি আমি একটা হাই সিসির বাইক চালাবো, সেখানে একটা 6 স্পিড গিয়ার বক্স থাকলে জিনিসটা আমার কাছে আরেকটু বেশি প্রিমিয়াম ফিল দিত, দেওয়াই যেত, খুব বেশি কষ্ট করতে হতো না হোন্ডার। সেই সাথে আরও একটা জিনিস যেটা আমার বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে হোন্ডা এমন চুপি সারে এই বাইকটার এত লোডের একটা ফিচার রয়েছে, সো এই ফিচারগুলো নিয়ে হোন্ডা চুপি সারে লঞ্চ করলো। সো সেটাও আমার কাছে ভালো লাগে না, একটু হাউকাউ করে লঞ্চ করা যেতে পারতো বাইকারদের দাওয়াত দিয়ে। সেই সাথে বাংলাদেশে আপনি সবাইকে না পারেন, কিছু বাইকারদের দাওয়াত দিয়ে হাউকাউ করে লঞ্চ করা যেতে পারতো। সেই সাথে হোন্ডার যে জিনিসটা আরেকটু বেশি উন্নতি করা দরকার বলে আমি মনে করি সেটা হচ্ছে হোন্ডার যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসটা আসলেই উন্নতি করা দরকার। না হচ্ছে এই যে এত সুন্দর ফিচার্সগুলো আপনারা দিলেন, সো সেই ফিচার্সগুলো কিন্তু কাস্টমাররা ইউজ করে সন্তুষ্ট হতে পারবে না। যেমন ধরেন এখানে ট্র্যাকশন কন্ট্রোল আছে, ট্র্যাকশন কন্ট্রোল না, মানে এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ আছে, সেই সাথে 184 সিসির ইঞ্জিন, অবশ্যই সেটা এয়ার কুলড ইঞ্জিন। সো ইঞ্জিনটা গরম হবে, ইঞ্জিনের কাজ করার দরকার হবে, বাইকটার সার্ভিসের দরকার হবে, কিটগুলো ঠিকঠাক মতো খোলা এবং লাগানোর দরকার হবে। সো এই সার্ভিসটা যদি আপনারা ঠিকঠাক মতো দিতে না পারেন তাহলে কিন্তু এত লোডেড একটা ফিচার্সের বাইক কিন্তু আপনারা মার্কেটে খুব বেশি দিন রাখতে পারবেন না। যাই হোক, ভিডিওর ক্যাপশনে যে কথাটা লেখা ছিল সেইটা নিয়ে বরং আলোচনা করি। আমি মূলত দেখব হচ্ছে হোন্ডার এই বাইকটা লঞ্চ হওয়ার পরে তারা একটা ছবি পোস্ট করেছিল তাদের সামাজিক মাধ্যমে। সেই ছবির মধ্যে বিভিন্ন মানুষজন কমেন্ট করেছে, আমি সেই কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করব আপনাদের সবাইকে সাথে করে নিয়ে। সো অ্যাকচুয়ালি সামাজিক মাধ্যমে হোন্ডার এই বাইকগুলো নিয়ে মানুষ কি বলছে সেটাই জানার চেষ্টা করব। তো যাই হোক, আমি 4 দিন আগের একটা পোস্টে ঢুকে যাচ্ছি, মানে লাইভ সম্পৃক্ত হওয়ার মানে লাইভটা যখন ওরা করেছে সামাজিক মাধ্যমে, সো লাইভটার পরেই এই পোস্টটা দেওয়া হয়েছিল। সো এই পোস্টটার মধ্যে আমি একটু কমেন্ট পড়ার চেষ্টা করি। যেমন শুরুতেই আমি দেখতে পাচ্ছি সোহাগ মিয়া নামে একজন কমেন্ট করেছে, সে লিখেছে এর আগের মডেলও ফ্লপ ছিল, এইটাও ফ্লপ যাবে, ইন্ডিয়াতে এই বাইকও ফ্লপ, বাংলাদেশে হোন্ডার মায়ের দেওয়া সার্ভিসিং নিয়ে আর কিছু বলার নাই, পৃথিবীর অন্যতম ফ্লপ হতে যাচ্ছে হোন্ডার এই ওল্ড মডেলের ঘষা মাজা করা বাইক। যাই হোক, এটা কাস্টমার মতামত, তবে এই কাস্টমারের সাথে সার্ভিস রিলেটেড যে অংশটা রয়েছে সেটার সাথে আমি একমত। এখানে আরেকজন লিখেছেন পুরাতন হর্নেট মডেলের নানা সমস্যা, যেমন চেইন প্রবলেম, ইঞ্জিন গরম হওয়া ইস্যু, ইঞ্জিন একটা ফ্লপ মডেল, আর সার্ভিস সেন্টারের কথা বলে লাভ নাই। মানে সবাই কিন্তু ওই সার্ভিস সেন্টারটা নিয়েই বেশ ভালো আলোচনা করছে। বেশ কয়েকজন কমেন্ট করেছে কালারটা জোস, হোন্ডার বাইক নিয়ে বেশ কয়েকজন ভালো মন্তব্যও করেছে। আসলে সাধারণত বাংলাদেশে যত বাইকই লঞ্চ হয় না কেন এই বাইকটার দাম নিয়ে কিন্তু আমাদের বেশ ভালো একটু কথাবার্তা থাকে বাইকারদের। সো সেরকমই একটা কমেন্টস করেছেন একজন জমির উদ্দিন নামে, যে গাড়িটা পাশের দেশ ভারতে 1,39,000 ইন্ডিয়ান রুপি, তাও ডাবল ডিস্ক এবিএস ভার্সন। সেই গাড়িটা বাংলাদেশে এতদিন পরে এসে সিঙ্গেল ডিস্ক এবিএস ভার্সন দিয়ে 2,79,000 কেন হবে? অন্তত 2,50,000-এর মতো হতে পারত। এটা একজন কমেন্ট করেছে। হোন্ডা এখানে খুব সাবলীলভাবে উত্তরও দিয়েছে। আরেকজন লিখেছে সত্যি বলতে আমার কাছে দাম আহামরি বেশি মনে হয়নি, আর সে তার মন্তব্যটাও জানিয়েছে, এখানে বিস্তারিত সে তার মন্তব্যটা লিখেছে। আরেকজন লিখেছে 1,89,000 টাকা রাখা হয়েছে, সত্যি বলতে দাম একটু বেশি হয়েছে, তবে স্লিপার ক্লাস দেখে ভালো লাগলো। হ্যাঁ, স্লিপার ক্লাস সিস্টেমটা আমারও বেশ ভালো লেগেছে। যাই হোক, এখানে মিশ্র কমেন্টস দেখা যাচ্ছে। এখানে ম্যাক্সিমাম মানুষ হয়তো দাম নিয়ে হয়তো একটু অসন্তুষ্ট, সেই সাথে সার্ভিস নিয়ে। বাট ওভারঅল যদি আপনি পুরো হোন্ডার এই লোডেড ফিচার্সের বাইকটা দেখেন,
আপনার কাছে ভালো লাগবে যদি হোন্ডা এটা সার্ভিস দিয়ে কাস্টমারদের মন জয় করে রাখতে পারে। যাই হোক, বাইক সম্পর্কিত এরকম আরও বিষয় জানাতে ভিজিট করে ফেলতে পারেন curiousbiker.com, আর আপনার বাইক নিয়ে হাজারো বাইকের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে।